ছিনতাইকারী দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে লোকটিকে অ্যাটাক করে বসলো এবং বললো তোর কাছে যা আছে বের করে দে। লোকটি তার জ্যাকেট খুলতে দেখতে পেল তার কোমরে একটি বন্দুক এবং একটি মোবাইল আছে। ছিনতাইকারীরা বন্দুক দেখে ভয়ে পালালো। এই দৃশ্য দেখে সাহসী লোকটি বলল নে নে মোবাইল নিয়ে যা। জীবনে অনেক ধরনের পেন্ট দেখেছেন কিন্তু এই ধরনের অদ্ভুত পেন্ট কখনো দেখেননি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখে নিন লোকটি তার শরীরকে কিভাবে আর্ট করে নিয়েছে, কালারগুলো বোঝা অনেক দায় হয়ে গিয়েছে। আর এই ভিডিওটি দেখলে আপনি বলতে বাধ্য হবেন আরে এখানে তেমন কিছু হয়নি, আর সামান্য একটু ভুল হয়ে গেছে। আর এই ভুল অবশ্য পরবর্তীতে সংশোধনও করে নিয়েছে, আপনারা তার নিজের চোখে দেখে নিয়েছেন। এই ভুলটি দেখে সবাইকে না হাসার জন্য অনুরোধ করতেছি। আপনি যদি মনে করে থাকেন আপনার দুনিয়াতে বেঁচে থাকা অশান্তিময়, তাহলে আপনি যদি চিন্তা করে থাকেন আপনি সাগরের নিচে গিয়ে বসবাস করবেন, তাহলে আপনাকে বলতেছি আপনি সাগরের নিচে গিয়ে সুন্দরভাবে আরামসে বসবাস করতে পারবেন না। দেখুন সেখানে মাছেদের ঝগড়া চলতেছে, এই মাছগুলো একটার সাথে আরেকটা ঝগড়া করতেছে। এবার বুঝে নিন আপনি মানুষ হিসেবে আপনি সেখানে শান্তি পাবেন কিনা। আর শান্তির মা তো সেদিন মারা গেছে যেদিন দেখলাম বাপ আর মেয়ে মিলে মায়ের থেকে টাকা নেওয়ার জন্য এভাবে চিন্তা করতেছে। দেখুন এখানে মেয়েটির বাবা যদিও কিছু টাকা লুকিয়ে ফেলেছিল কিন্তু মেয়েটির মা তা দেখে নেয় এবং ইশারায় বলে টাকাটা দিয়ে দিতে, কিন্তু তখনই মেয়েটি বুঝতে পারে এবং মেয়েটির মাকে বলে তোমার টাকা আমি এনে দিচ্ছি, এবার দেখো আমার জাদুর মাধ্যমে আমি তোমার টাকা এনে দিচ্ছি। এবং তখনই মেয়েটির মায়ের সামনে থেকে একটি টাকার নোট নিয়ে তার নিজের পকেটে নেয় এবং বলে এবার বাবার পকেট থেকে টাকাটা নিয়ে নাও। এভাবে মেয়েটির মা টাকা পেয়ে যায় এবং খুশি হয়ে যায়। এরপর মেয়েটি তার নিজের পকেটের টাকাটা তার বাবাকে দিয়ে দেয়, এভাবে তার বাবাকেও খুশি করে নেয়। চালাক মেয়েটি তার বাপ মাকে এভাবে খুশি করে দেয়। আর দুনিয়াতে বাঁচতে হলে একটু একটু চালাক না হলে হয় না। দেখুন এই বছর আমি শীতের পোশাক কিনেছি যাতে আগামী বছরও পড়তে পারি, আর আমি আশাবাদী আগামী 20 বছর পরে আমি এটা পড়তে পারবো, কেননা তখন আমি আরেকটু বড় হব। আর যেহেতু শীতকাল চলে এসেছে, শীতকাল দিয়ে দু চারটে কথা না বললেই নয়। আপনার যদি মনে হয় শীতকালে পানি থেকে 100 হাত দূরে থাকতে হবে কিন্তু আপনার দাঁত মুখ ব্রাশ ধুতেই হবে, তাহলে আপনি এই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। এতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না। এতটুকু সময় পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। লাইক কমেন্ট শেয়ার করলে অবশ্যই আমাদের সমস্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। কেননা কথায় আছে সঙ্গদোষে লোহা পানিতে ভাসে, এই দেখুন তার প্রমাণ। আমরা জানি হাঁস পানিতে ভাসে কিন্তু আজকে দেখলাম মুরগিও পানিতে ভাসে। ভিডিওটি কোনো শীতকালের নয়, ছিল ভাদ্র মাসে। কিছু কিছু মানুষকে যখনই আপনি যতই বুঝেন খাওয়ার সময় মোবাইল চালাইস না, তারপরও তারা মোবাইল ছাড়া খাবার খাবে না। অবশ্য মানুষের কথা কি বলবো, আমার নিজেরই তো অভ্যাস এরকম, মোবাইল ছাড়া খানা খানা আর প্লেট ছাড়া খানা খানা যেন একই কথা হয়ে দাঁড়িয়েছে। আর চায়নাদের কাছে টিস্যু খাওয়া তো কোনো ব্যাপারই না। কিছু কিছু মানুষকে আপনি যতই বোঝাবেন সব ব্যাপারে নাক গেলাস না, কিন্তু তারা সেটাই করবে ঘুরে ফিরে। ঠিক তেমনই যখনই কোনো পুরুষকে বলবেন তোর বউয়ের সাথে বাজিয়ে লড়িস না, ওই লোকটি ঠিক তাই করবে। আর ওই লড়াই শেষে কিডনিগুলো ঠিক থাকবে কিনা সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যাবে, কেননা মহিলাগুলো সবসময় জায়গা রেখে বেজায়গায় মারে। এবার ঠেলা বুঝো তুমি বোন, মহিলারা যে সবসময় জায়গা রেখে বেজায়গায় মারে এটা শুধু আমার কথা নয়, এটা বিজ্ঞানীদেরও কথা। ওরা কোন জায়গায় কাকে কি মারতে হবে তা বুঝার আগে মেরে দেয়, আর মেরে দেওয়ার পর শতবার বোঝালেও তারা বুঝবে না যে অপরাধটা তাদেরই ছিল। সবসময় অঘটন ঘটাবে এবং নিজেকে নির্দোষ দাবিও করবে। ভিডিওর প্রসঙ্গ যখনই মহিলাদের কাছে চলে এসেছে, এবার তো মহিলাদেরকে নিয়ে ভিডিও না বানালেই নয়। এখানে মহিলাটি চালাকি করে তার স্বামীর কাছ থেকে ডিমটা নিয়ে নেয়। যখনই স্বামী ডিমটি খুঁজতে দিল সে আনন্দ আত্মরা হয়ে আসতেছিল। এদিকে লক্ষ্য করে দেখলো তার নিজের পাতের মুরগির মাংসটা নেই। যখনই তার মেয়েকেও চেক করলো দেখলো তার মেয়ের কাছেও নেই। মহিলাটির অতিরিক্ত চালাকের কারণে কথা আছে না আমও গেল ছালা গেল, ঠিক তাই হলো। মাঝখান থেকে মেয়েটির স্বামী ডিম এবং মুরগি দুটোই পেলো। এই যে এতক্ষণ আপনাদের সামনে বকর বকর করলাম, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে একটি লাইক কমেন্ট এবং ভিডিওতে একটি শেয়ার করে দিন। যদি লাইক কমেন্ট ভিডিওতে শেয়ার না করেন তাহলে মনে রাখবেন এই লোকটি এসে আপনাকে রাতে কামড় দিবে।